হাই আমি রূপম। এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট মুভি কন্ট্রোল নিয়ে, যেটা আজকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে অনন্যা পান্ডে, ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, যে আমার খুব পছন্দের একজন পরিচালক। তার ফিল্মোগ্রাফিতে একটা লুটেরাও থাকে, একটা ভাবেশ যোশীও থাকে, একটা উড়ানও থাকে, একে ভার্সেস একেও থাকে, আবার জুবলির মতো একটা সিরিজও থাকে। তো সে বানাতে পারে, সে আবার ট্র্যাপও বানাতে পারে, সে আবার স্যাক্রেড গেমসও বানাতে পারে। এই লোকটা হচ্ছে মারাত্মক ভিশনারি, ঠিক আছে। এবং আমার মনে হয় যে এ আগামী দিনে আরও এরকম ধরনের এক্সপেরিমেন্টাল কন্টেন্ট আনতেই থাকবে। আমি এই কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম, কন্ট্রোল নিয়ে। তবে একটা বিষয় নিয়ে আমার একটু ডাউটও ছিল, সেটা কিন্তু শুধু অনন্যা পান্ডে নয়। অনন্যা পান্ডে ভালো পারফরমেন্স দিতে পারে যদি ডিরেক্টর ভালো হয়। আমার চিন্তা ছিল হচ্ছে অনন্যা পান্ডের ক্যারেক্টারটা নিয়ে। অনন্যা পান্ডের লাস্ট প্রত্যেকটা কাজ দেখো, খো গে হাম কাহা, কল মি বে বা গেহরাইয়া, এই চরিত্রগুলোর মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে প্রত্যেকটা ছবিতে কোনো না কোনোভাবে সিমিলার। এদের বয়ফ্রেন্ডরা খুব বাজেভাবে এদেরকে ঠকায়, বাজেভাবে চিট করে। এরা সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে ডুবে রয়েছে। দেখো প্রত্যেকটা কাজের মধ্যে এই জিনিসপত্রগুলো আছে। এবার এটা তো এই ছবিটা সেটার আতুর ঘর, ফলে আমার চিন্তারও বেশি ছিল যে একই জিনিস দেখছি মনে হবে, বা ওগুলোরই কন্টিনিউয়েশন দেখছি মনে হবে। কন্ট্রোল দেখার পরে আমার রিয়াকশান হচ্ছে এটা একটা বেশ ভালো ছবি। ভালো ছবির থেকেও এটাকে বলা যেতে পারে এটা একটা ভয়ানক সিনেমা। আমরা প্রত্যেকে হয়তো দ্য সোশ্যাল নেটওয়ার্ক দেখেছি, দ্য সোশ্যাল ডিলেমা ডকুমেন্টারি নেটফ্লিক্সের ওটা দেখেছি, বা ব্ল্যাক মিরর দেখেছি। এই প্রত্যেকটা কাজে এই সোশ্যাল মিডিয়ার যে এফেক্ট, সেটার মধ্যে আমাদের ডুবে যাওয়া, সেটা কিন্তু চিহ্নিত করেছে। আমরা সেগুলো জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার পার্ট এবং এই অ্যাক্টিভিটিসগুলো আমরা করি। কিন্তু যখন তুমি কন্ট্রোল দেখবে, আমি বলছি না কন্ট্রোল এই কাজগুলোর থেকে আরও বেটার না, কিন্তু কন্ট্রোলের শেষে না এমনভাবে ছবিটা শেষ হয়, সেটা একটা ভীষণ ইম্প্যাক্ট ফেলতে পারে। ফলে তোমার না ভয় লাগবে, মনে হবে এটা নেক্সট বোধহয় আমি। যেরকমভাবে যে নোটে ছবিটা শেষ হয় সেটা দারুণ। আমি এই কথাটা কেন বললাম, তুমি দেখবে ট্র্যাপড সিনেমাটায় সবথেকে দারুণ একটা জিনিস হচ্ছে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা। ও যখন ওই ফাঁদে পড়ে যাচ্ছে, ওর কিছু করার অপশান নেই, ও কিন্তু তখন আমিষ খাচ্ছে। কিন্তু ছবিটার এন্ডে কি দেখানো, যে ও কিন্তু একজন ভেজিটেরিয়ান ছিল, ও আবার ভেজ খাওয়া শুরু করেছে। তা ওটাও বাধ্য হয়ে করেছিল, কিন্তু যখন ওর কাছে অপশান রয়েছে ও আবার আগের জায়গায় গেছে। ঠিক এরকমই একটা জিনিস কন্ট্রোলে রয়েছে, যেটা আমার দারুণ লেগেছে। এবং ডিরেক্টরের স্টাইল হয় না, সেই ছাপটা, সেই বিষয়টা এই ছবিটার মধ্যেও আছে। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে যেভাবে সোশ্যাল মিডিয়ার এই যে এফেক্ট, সেটা কিভাবে ক্ষতি করতে পারে, সেটাকে দেখলে মনে হচ্ছে খুব সরু, খুব ছোট্ট একটা ফুঁকো হয়তো, কিন্তু সেই ফাঁক ফুঁকোটা বাড়তে 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 আমাদের সাথে কিভাবে জুড়ে রয়েছে। এবং আমাদের কোনো জিনিস, কোনো পার্সোনাল জিনিস আর পার্সোনাল নেই, এবং সেটা পরবর্তী দিনে কিভাবে আমাদের ব্ল্যাকমেল করতে পারে, সেটা আমরাই তৈরি করেছি, সেই জিনিসটাই আমাদের ব্ল্যাকমেল করতে পারে। সেকেন্ড হচ্ছে এখানে অনন্যা পান্ডের অভিনয়। আমার মনে আছে কল মি বেকে যখন আমি রোস্ট করলাম, আমাকে দু একজন কমেন্ট করেছে অনন্যা পান্ডের কাজ বলে বা একটা মেয়ের কাজ বলে আমি কাজটাকে খারাপ বলেছি। মানে আমি খুব অবাক যে লোকে এরকম ভাবে। এই কাজটা অনন্যা পান্ডে যথেষ্ট ভালো কাজ করেছে, এবং খো গে হাম কাহাতেও তার পারফরমেন্স ভালো ছিল, কারণ চরিত্রটা রিলেটেবল ছিল, পরিচালক সেটা ফোটাতে পেরেছে। এখানেও ঠিক তাই, এখানে সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে ভালো, তবে যে ছেলেটি তার উল্টো দিকে ছিল তাকে বেশি ভালো লাগবে তোমার। এই ছবির মিউজিক বেশ ইমপ্রেসিভ, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, এবং এই ছবিতে এমন অনেক পপুলার লোকেরা রয়েছে, যেমন হচ্ছে তন্ময় ভাট থেকে শুরু করে এরকম অনেকে রয়েছে। আর ছবিতে কিছু ডায়ালগসে, কিছু সিকোয়েন্সে বিক্রমাদিত্য মোটওয়ানে হোক, তার ছবি হোক, এরকম ধরনের হালকা হালকা রেফারেন্স টানা হয়েছে, যেটা বুঝতে পারলে ভালো লাগবে। এই ছবির মেকিং সেটা শার্প, ছবিটাকে যেরকমভাবে তারা শ্যুট করেছে সেটা দেখতে ঝাঁ চকচকে লাগে, ব্যাস এইটুকুই। ওভারঅল এরকম একটা কনসেপ্টের জন্য, ভালো পারফরমেন্সের জন্য, ছবির এত সুন্দর এন্ডের জন্য এই ছবিটা তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে, এবং তোমার মনে হবে এটার মধ্যে আমিও ঢুকে গেছি, তাহলে কি এরকম কিছু আমার সাথে হতে চলেছে। আর যে নামটা নেওয়া হয়েছে, সেই নামটা শুনে এরকম একটা শপিং অ্যাপের সাথে তুমি রিলেটও করতে পারবে, এবং তোমার ভয়টা আরও বাড়বে। এবার যদি নেগেটিভ দিক বলি, নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটাতে যেহেতু রান টাইমটা 1 ঘন্টা 40 মিনিটের, অনেক কিছু ডেভেলপ করতে পারেনি। যেমন ওই সোশ্যাল মিডিয়াটা কেন অনন্যা পান্ডের ক্যারেক্টারটা বেছে নিচ্ছে,
কেন নিজের বয়ফ্রেন্ডের যে কাজটা সেটাও বুঝতে পারছে না, কেন ওর বোঝার কোনো আগ্রহ নেই, কেন ওর বাবার বেকারির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এগুলো ছবিতে বোঝাই যায় না। এবং সোশ্যাল মিডিয়াটা যে কিভাবে মানুষকে স্টার করে দিতে পারে, আবার কিভাবে মানুষের পিছনে আঁচলা দিতে পারে, এই বিষয়গুলো এখানে খুব সারফেস লেভেলে রাখা হয়েছে, ক্লিয়ার করা হয়নি। তো বড় একটা চক্র এর মাস্টার মাইন্ড, এবং যেভাবে পরপর খুনগুলো হচ্ছে সেটা যেরকমভাবে দেখানো, আর একদম এন্ডে যে ফলাফলটা হচ্ছে সেটা যত তাড়াতাড়ি চলে আসে, আমাদের মনে হয় সেখানে স্পেস লাগতো এবং আরও কিছু যেন হতো। সেখানে যেন ঝটপট করে জাস্ট একটা ক্লাইম্যাক্স, খুব ভালো একটা ক্লাইম্যাক্স ভেবেছি সেখানে আমাদের আনতে হবে, সেটা হয়ে গেল। ওভারঅল এটা একটা বেশ ভালো ছবি, তোমরা দেখো। মোতওয়ানা তোমাদের নিরাশ করবে না। আর আনান্না পান্ডের তার এবার অন্যরকম ক্যারেক্টার বাছাই করা উচিত। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।